আচ্ছা, গতদিন তাহলে আমরা ক্লাসে হফম্যান ডিগ্রেডেশন পড়ছিলাম। হফম্যান ডিগ্রেডেশনে লাস্ট এক্সাম্পলটা কি আমরা পড়েছিলাম না, এই ধরনের মলিকুল যার নাম হচ্ছে থ্যালিমাইড। থ্যালিমাইড কিভাবে তৈরি করা যায় বলেছিলাম, থ্যালিক অ্যানহাইড্রাইডের সঙ্গে ইউরিয়ার বিক্রিয়া। ইউরিয়া থেকে কি বেরোবে না, ইউরিয়া থেকে বেরোবে অ্যামোনিয়া। ইউরিয়া দিয়ে হিট করলে কি হবে না, থ্যালিমাইড। এখন এই থ্যালিমাইডে রিঅ্যাকশনের মেকানিজমটা যদি অল্প একটু করে বলি, ব্রোমিন OH মাইনাস একই রকমের রিঅ্যাকশনের মেকানিজম কি হবে না, OBr মাইনাস সে এই থ্যালিমাইডের ইমাইডের এইচটা আরো বেশি অ্যাসিডিক, ওটাকে খেয়ে নেবে, কি হবে N মাইনাস প্লাস BrOH। ও অ্যাটাক করলো, OH-টা বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হবে না, এখানে N ব্রোমো থ্যালিমাইড, এরকম করে N ব্রোমো থ্যালিমাইড প্রথমে তৈরি হবে। তারপরে কি হবে না, আবার বেস আছে, সেই এই অ্যাটাক করলো, এটা খুলে গেল, তাহলে কি তৈরি হলো না, এইখানে C ডবল বন্ড OH হওয়ার কথা, কিন্তু কি 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 লিখবো, বেসিক মিডিয়ামে O মাইনাস, আর এটা কি হবে C ডবল বন্ড O N মাইনাস Br, এই হয়ে গেল। এবারে একই রকমই N মাইনাস অ্যাটাক করলো, এই পুরো জিনিসটা সহ N এর উপরে মাইগ্রেট করলো, Brটা বেরিয়ে গেল, তাহলে কনসার্টেড পথে বেরিয়ে গেল COO মাইনাস, এটা N ডবল বন্ড C ডবল বন্ড O আইসোসায়ানাইড। এবারে পরপর একই রকম হয়ে কি হবে, ওইটা ডিকার্বক্সিলেশন হয়ে আলটিমেটলি কি হবে NH2, এটা CO2H। এই আমার হয়ে গেল প্যান্থানিলিক অ্যাসিড। সো দিস ইজ দ্য মেকানিজম অফ। তাহলে একই রকম আমরা যদি সাকসিনিক অ্যানহাইড্রাইড থেকে শুরু করি, তাহলে আমরা কি পাবো না, সাকসিনিমাইড NH, এটা এর উপরে যদি Br2KOH দেই, তাহলে কি কি আমাদের হবে, এই একটা CO কমে গিয়ে অ্যামিন, এই CO2H আর 1 2 3, তাহলে 3 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড আমাদের তৈরি হবে। তাহলে এইটা হলো গিয়ে আমাদের হফম্যান ডিগ্রেডেশনের বক্তব্য। বেশ, এরপরে আমরা আসি এই হফম্যানের মতোই আরো তিনটে, শুধু তাদের স্টার্টিং মেটেরিয়াল গুলো ডিফারেন্ট। প্রথম আমরা শুরু করি লসেন রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে। লসেন, আচ্ছা লসেন রিঅ্যারেঞ্জমেন্ট। লসেনের ক্ষেত্রে স্টার্টিং মেটেরিয়ালটাকে না RCOCl, এটা অ্যাসিড ক্লোরাইড, একে কি দিয়ে ট্রিট করে না, হাইড্রক্সিল অ্যামিন দিয়ে ট্রিট করলো। তাহলে একটা অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রক্সিল অ্যামিন দিয়ে ট্রিট করলো, করলে কি হবে RCONH, এরকমই একটা প্রথমে তৈরি হলো। এবারে এইটাকে R-COCl or অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, মানে আবার একটা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড দিয়ে যদি ট্রিট করা হয়, তাহলে কি হবে না, RCONH ও COR বা কি তৈরি হবে RCONH ও SCO। তার মানে এর পরে এইটা একটা গুড লিভিং গ্রুপ, দিজ আর সাম গুড লিভিং গ্রুপস। এবারে কি হবে, দুটো একই রকমই, দেখ বলতে পারি RCO N এর সঙ্গে H এর বন্ড আছে OL, মানে সরি একবারে লিখি, এইটা একটা গুড লিভিং গ্রুপ। কি হবে, এই বন্ডটা ভেঙে এখানে অ্যাটাক করলো, আরটা মাইগ্রেট করলো, L বেরিয়ে গেল, কি পাওয়া যাবে RN ডবল বন্ড C ডবল বন্ড ও আইসোসায়ানাইড।
তাহলে দেখ লসেন রিয়াকশন বা লসেন রিঅ্যারেঞ্জমেন্ট শুধু দ্য স্টার্টিং মেটেরিয়ালটা ডিফারেন্ট, ইট ইজ অলসো গোয়িং থ্রু, এখনো শেষ হয়নি, আমরা শুধুমাত্র ইন্টারমিডিয়েটটাতে আসতে পারছি। এরপরে দেখ কাটিয়াস, কাটিয়াস লসেনের পরে কাটিয়াস, কাটিয়াসের স্টার্টিং মেটেরিয়ালটাকে না, কাটিয়াসের স্টার্টিং মেটেরিয়ালটা অ্যাসিড ক্লোরাইড, কিন্তু তাকে হাইড্রোজেন দিয়ে ট্রিট করছে, করলে কি হবে RCO NH2, এই ইন্টারমিডিয়েট। একে যদি নাইট্রাস অ্যাসিড দিয়ে ট্রিট করে কি হবে না, এই প্রাইমারি অ্যামিন যেটা টার্মিনালে আছে that will be converted to good living group N2+, ডায়াজোটাইজড হলো, ডায়াজোটাইজড হলো N2+। এবারে দেখ একই রকমই এই বন্ডটা ভেঙে অ্যাটাক করলো আর মাইগ্রেট করলো N2, ভেরি গুড লিভিং গ্রুপ গ্যাস হিসাবে বেরিয়ে গেল, কি পাচ্ছি আর N ডবল বন্ড C ডবল বন্ড O, আইসোসায়ানেট, সেই সেম কমন ইন্টারমিডিয়েট, সেম কমন ইন্টারমিডিয়েট। এরপরে স্মিড রিঅ্যাকশন, SCHMIDT, স্মিড রিঅ্যাকশন, আগে একটা পড়েছি স্মিড রিঅ্যারেঞ্জমেন্ট, সেইটা কোথায় হয়েছিল, কার্বনিলের উপরে হাইড্রোজয়িক অ্যাসিড দিয়েছিলাম বেকম্যানের মতো, এখানেও একই জিনিস, কার্বক্সিলিক অ্যাসিড, উই আর স্টার্টিং উইথ কার্বক্সিলিক অ্যাসিড, এখানে দিচ্ছি হাইড্রোজয়িক অ্যাসিড HN3, কি হবে RC ডবল বন্ড OH2+ হলো তৈরি, N মাইনাস N ট্রিপল বন্ড N+ আছে, এটা এই অ্যাটাক করলো এই বেরিয়ে গেল, কি হবে RC ডবল বন্ডের O N N ডবল বন্ড N, এই মাইনাস এই প্লাস, এই মাইনাসটা অ্যাটাক করলো আর মাইগ্রেট করলো N2 বেরিয়ে গেল, কি পেলাম সেম কমন ইন্টারমিডিয়েট আইসোসায়ানেট। তাহলে দেখ অ্যাপার্ট ফ্রম হফম্যান, হফম্যানের স্টার্টিং মেটেরিয়ালটাকে RCO NH2 অ্যামাইড, তাহলে অ্যাসিডের এদের সবাইকে বলতে পারি এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইড, এটা অ্যাসিডের অ্যাসিড অ্যামাইড, সবাই কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড বা তার ডেরিভেটিভ, ডিপেন্ডিং আপন, তাহলে এই কম্পাউন্ডগুলো হয় কার্বক্সিলিক অ্যাসিড নিজে বা তার অ্যাসিড ডেরিভেটিভ, ডিপেন্ডিং আপন ডিফারেন্ট রিয়েজেন্ট, সাম কমন টাইপ অফ ইন্টারমিডিয়েটে প্রথমে আসে এরকমই RCO N মাইনাস লিভিং গ্রুপ, and it is converted to a common intermediate isocyanate, and isocyanate কনভার্ট হচ্ছে, এবং এই অ্যালকিল বা এই যে গ্রুপটা R, তার মাইগ্রেশনটা হয় কনসার্টেড ওয়েতে, কনসার্টেড মেকানিজম। এবারে আমরা জানি এর উপরে জল অ্যাটাক করবে, সিতে এদিকে খুলবে আর NH C ডবল বন্ডেড OH which undergo decarboxylation to give you RNH2, এই তাহলে এইটা একটা কনসার্টেড ওয়েতে এই কম্পাউন্ডটা তৈরি করছে। বেশ, তো এইখানে একটা হফম্যানের একটা এক্সাম্পল দেই, হফম্যান ডিগ্রেডেশনটা যে কনসার্টেড ওয়েতে হয় তার একটা প্রুফ দেখ, আমরা আগের ক্লাসে ক্রসওভার এক্সপেরিমেন্ট সম্বন্ধে পড়েছি, মানে বেকম্যানের যে ফ্র্যাগমেন্টেশন সেখানে ক্রসওভার সম্বন্ধে পড়েছি, এই ক্রসওভার কিন্তু বিভিন্ন জায়গাতে কাজে লাগে, ধর যেমন এরকমই হফম্যানে এরকমই একটা চায় যে CONH2, এইটা একটা আছে, একটু নিচের দিকে নামিয়ে লিখি যে এই রকম মলিকুল বেঞ্জামাইড CONH2, এনটা 15, এটা হচ্ছে রেডিও লেভেলড প্লাস
কম্পাউন্ড বেঞ্জামাইড CONH2 এখানে একটা ডয়টোরিয়াম আছে, এই দুটোকে মিশিয়ে কি দিল KOH or NaOH Br2 দিল। কি হবে না হবে এখানে নাইট্রোজেনটা 15, এখানে নাইট্রোজেনটা নরমাল, তার মানে বেসিক্যালি বলতে চাচ্ছে যে কনসার্টেড ওয়েতে যে আমার রিঅ্যাকশনটা যায় তার প্রুফ হিসাবে যে প্রোডাক্টটা আসবে, কি প্রোডাক্ট আসবে, এটার প্রোডাক্ট কি হবে NH2, এটা 15, এটা 15 প্লাস এইটার প্রোডাক্ট কি হবে, এইটার প্রোডাক্ট হবে গিয়ে এরকমই NH2, এখানে ডয়টোরিয়াম। তার মানে ডয়টোরিয়াম বিয়ারিং এরকমই কোনো প্রোডাক্ট পাওয়া যায়নি, ডয়টোরিয়াম বিয়ারিং এর সঙ্গে NH2 15 এরকমই কোনো প্রোডাক্ট পাওয়া যায়নি, বা এরকমই আমরা বলতে পারি এ যদি ওখানে যায়, আমরা তাই তো বলতে পারি, বা শুধু এরকমই কোনো প্রোডাক্ট পাওয়া যায়নি, এখানে ডি নেই, শুধু এরকমই এরকমই কোনো প্রোডাক্ট পাওয়া যায়নি। এই দুটো প্রোডাক্ট কি না ক্রস ওভার প্রোডাক্ট, শুধু সেলফ প্রোডাক্ট পাওয়া গেছে, অনলি সেলফ প্রোডাক্ট, হুইচ প্রুভস দ্য রিঅ্যাকশন occurs through a concerted pathway। এটা কনসার্টেড পাথওয়ে থ্রু দিয়েই রিঅ্যাকশনটা ঘটে, এটাই হচ্ছে গিয়ে তার প্রমাণ। বেশ, আচ্ছা আরো এই সম্পর্কে দু একটা এক্সাম্পল দেখ হফম্যান সম্বন্ধে। এরকমই কিছু এক্সাম্পল আছে যে এরকমই একটা 5 মেম্বার রিং, এই CH3 এই CH3 বললো এখানে CONH2 আর এখানটাতে আছে CO2H। এই মলিকুলটার উপরে Br2KOH দিলে কি হবে? এগুলো একটা ইন্ডিভিজুয়াল করে এক্সাম্পল, বাহাদুরের কিছু কিন্তু এখানে নেই। কি হবে না এই মলিকুলটার উপরে করতে গেলে সাইক্লিক এই মলিকুলটার দুটো জিওমেট্রিক্যাল আইসোমার আগে ড্র করতে হবে, CONH2H CO2HH, মানে এই দুটো গ্রুপ একই দিকে, রিং এর ক্ষেত্রে সিস প্লাস কি হবে না রিং এর ক্ষেত্রে এই CH3 CONH2H CO2, যেটা হলো ট্রান্স, সিস এইটা হলো কি ট্রান্স। ট্রান্সটার ক্ষেত্রে যদি রিঅ্যাকশনটা হয় মানে যখন হবে নরমাল রিঅ্যাকশন, মানে এইটা হলো গিয়ে CO2H আর এই অ্যামাইডের বেকম্যান হলে NH2, এটা হয়ে গেল। কিন্তু এই সিস কম্পাউন্ডটার যখন হবে, যদি এটাকে উল্টে লিখি, মানে যদি এ পাশে লিখি CO2H CO অ্যামাইডটা যদি এটা সিস হয়, এর বেকম্যান হলে কি হবে, সরি এর যদি হফম্যান হয় C ডবল বন্ডেড OH NH2, এই অ্যামিন এই অ্যাসিড এরা আবার কি করবে সাইক্লিলাইজেশন করবে, ফলে এই CH3 এই CONH এই ধরনের মলিকুল তৈরি হবে। এই মলিকুলটাকে যদি আমি ব্রিজ স্ট্রাকচারে ড্র করি, এটা 1 2 3 4 5 6 এরকম একটা 6 মেম্বার ব্রিজ, এই তাহলে এই দিকটাতে আমি যদি ড্র করি এই CONH, এই ব্রিজ উঠে গেল, এই দুটো মিথাইল এরকম টাইপের, এইটা 1 2 3 4 5 6 এই একটা এই
ব্রিজ স্ট্রাকচার, নর বোরনাইল টাইপের ব্রিজ স্ট্রাকচার হয়ে গেল। এইটা একটা ইন্ডিভিজুয়াল এক্সাম্পল, ইন্ডিভিজুয়াল এক্সাম্পল বারবার বলছি। বেশ, নেক্সট দেখ, নেক্সট এরকম কোশ্চেন দেখ যে CH3CONH2 অ্যাসিটামাইড 2 মোল দিয়েছে, দিয়ে বলল Br2 1 মোল OH মাইনাস। কি হবে না, প্রথমে এটা 1 মোল মানে CH3N ডবল বন্ড C ডবল বন্ড তৈরি হবে আইসোসায়ানেট, এটা 1 মোল তৈরি হবে যেহেতু ব্রোমিন 1 মোল আছে। এবারে এর সাথে কে বিক্রিয়া করবে CH3CO, এটা যে এক্সট্রা মোলটা আছে যেটা মানে এই যে 2 মোল আছে তার এক্সট্রা যে মোলটা সেই অ্যামাইডটা অ্যাটাক করবে, সেই সম্বন্ধে আমরা আগের ক্লাসে পড়েছি। কি হচ্ছে CH3NH CO NH CO CH3 N অ্যাসাইল N মিথাইল ইউরিয়া, N অ্যাসাইল N মিথাইল ইউরিয়া। একে যদি নাইট্রাস অ্যাসিড দেওয়া হয়, এই সেকেন্ডারি অ্যামিনটা নাইট্রোসেশন হয়, পরে আমরা আবার এই সম্বন্ধে আসব। এই CONH COCH3, তাহলে এই মলিকুলটা কি হলো N মিথাইল N নাইট্রোসো N প্রাইম অ্যাসাইল ইউরিয়া। একে যদি OH মাইনাস দিয়ে ট্রিট করা হয়, আমরা পরের দিকে পড়ব নাইট্রোজেন কম্পাউন্ডের আন্ডারে তৈরি হবে আমাদের ডায়াজোমিথেন। কি তৈরি হবে? ডায়াজোমিথেন। এই ধরনের গুলো পরীক্ষাতে খুব দিয়ে দেয়, ঠকে যায় ছেলেমেয়েরা, বুঝতেই পারে না যে কি এটা কি বলতে চাচ্ছে। তাহলে এইটা জাস্ট এখন একটু জেনে রাখ, ডিউরিং ডায়াজোমিথেন আমরা আবার এই রিঅ্যাকশনটাকে পড়ব। শুধু জেনে রাখ যে এরকম একটা অ্যামাইডকে 1 মোল ব্রোমিন দিয়ে ট্রিট করলে এইরকম একটা মলিকুল আসে, এইরকম একটা মলিকুল আসে, সেইটা শুধু আজকের ক্লাস থেকে জেনে রাখ। আচ্ছা, নেক্সট দেখ, আমরা যদি এরকম বলি, এরকমও ঠকিয়ে দেয়, বেঞ্জামাইডে বলল Br2 2 মোল আর OH মাইনাস। বেঞ্জামাইডে ব্রোমিন দিল এক্সট্রা, তাহলে প্রথমে 1 মোল ব্রোমিন কি তৈরি করবে না অ্যানিলিন, যেমন হবে হফম্যান। এবারে আরেক মোল যে ব্রোমিন আছে সে কি করবে না অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে এই প্যারা ব্রোমো, বা কেউ বলতে পারিস যে 246 অল্প পরিমাণে, মোটামুটি কি যে এক্সেস ব্রোমিনটা আছে সেটা নিউক্লিয়াসে অ্যারোমেটিক সাবস্টিটিউশন হবে। এক্সেস ব্রোমিনটা নিউক্লিয়াসের উপরে অ্যারোমেটিক সাবস্টিটিউশন হবে। এই আচ্ছা, আর কয়েকটা খুব ছোট ছোট এক্সাম্পল দেখ। আর CHOH CONH2 এই রকমই মলিকুল আলফা হাইড্রক্সি অ্যামাইড, এটার উপরে যদি আমরা হফম্যান করি NaOH Br2 কি হবে আর CHOH হলো মানে নরমাল, তাহলে এইটা কি আলফা পজিশনে অ্যামিন আর OH কি হবে এ অ্যাটাক করলো অ্যামোনিয়া বেরিয়ে গেল আর CH ডবল বন্ড O, কি পেলাম ফাইনালি আমরা পেলাম অ্যালডিহাইড। আচ্ছা, আর NH CONH2 এরকম একটা মলিকুল, এটার উপরে করলে কি হবে এই কার্বনিনের কি হবে ডিগ্রেডেশন, কি পাবো আর NH2 একটা হাইড্রোজেন ডেরিভেটিভ পাচ্ছি। সিম্পল যদি আমাদের ইউরিয়ার উপরে করি তাহলে কি হবে মাঝখানের কার্বনিলটা বেরিয়ে যাবে, আমরা কি পাবো
আনসাবস্টিটিউটেড পিওর হাইড্রোজেন। ঠিক সিমিলারলি আর CH CO NH2 এটার উপরে করলে কি পাবো? আর CHCl NH2, এই ক্লোরামিন, ক্লোরোঅ্যামিন। তাহলে এই ধরনের রিঅ্যাকশন গুলো আমরা হফম্যান থেকে বুঝতে পারলাম। বেশ, আজকের ক্লাসে নেক্সট, তাহলে এখানেই এই রিঅ্যারেঞ্জমেন্টটা হলো শেষ। হফম্যান, লসেন, কাটিয়াস, মিড সবারই ইন্টারমিডিয়েট কমন। সেই ইন্টারমিডিয়েটটা কে না, সেই ইন্টারমিডিয়েটটা হচ্ছে গিয়ে আমাদের আইসোসায়ানেট। আইসোসায়ানেটটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট। নেক্সট দেখ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট। ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট গত সেমিস্টারে পড়া হতে পারে, এটাকে আবার এই সেমিস্টারে রিঅ্যারেঞ্জমেন্টের আন্ডারে আমাদের একটু পড়তে হবে। কে রিঅ্যাকশনটা করে না, আলফা হ্যালোকিটোন। আলফা হ্যালোকিটোনটা হচ্ছে গিয়ে সাবস্ট্রেট, এর উপরে রিঅ্যারেঞ্জেন্ট, অ্যালকোক্সাইডটা হচ্ছে গিয়ে আমার রিএজেন্ট। তাহলে আলফা হ্যালোকিটোনের উপরে অ্যালকোক্সাইড বিক্রিয়া করে এস্টার তৈরি করে, যাকেই বলা হয় ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট। ডাইরেক্ট এক্সাম্পলের মধ্যে আসি, 6 মেম্বার রিং, আলফা পজিশনে ক্লোরিন আছে। 6 মেম্বার রিং, আলফা পজিশনে ক্লোরিন আছে। ও আর মাইনাস একটা অ্যালকোক্সাইড দেওয়া হলো। বেশ, সে কি করে না, কার্বনিলের যেদিকের আলফা পজিশনে হ্যালোজেনটা আছে তার উল্টো দিকের আলফা পজিশন থেকে প্রোটনটাকে খেয়ে নেয়। খেয়ে নিলে কি হবে, এইখানে Cl, এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে। এই মাইনাস চার্জটা এই অ্যাটাক করলো, Clটা বেরিয়ে গেল। মাঝখান থেকে কি পাচ্ছি আমরা, একটা 3 মেম্বার রিং উইথ দিস, মানে মাঝখানে একটা ফিউজ স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবারে কি হবে, অ্যালকোক্সাইড OR মাইনাস অ্যাটাক করলো, যে কোনো একদিকে খুলে যাবে। তাহলে খুলে গেলে কি হবে, এই সি ডবল বন্ড ও আর, এটা মাইনাস। এই মাইনাসটা সলভেন্ট থেকে একটা প্রোটন যদি খেয়ে নেয়, কি পাচ্ছি, 5 মেম্বার রিং উইথ এস্টার লিঙ্কেজ। এই রিংটা কি হলো, সংকুচিত হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যালকোক্সাইড ছাড়াও আমরা OH মাইনাস বা NH2 মাইনাস দিয়েও রিঅ্যাকশনটা করতে পারি। তাহলে তখন জাস্ট এই প্রোডাক্টটা কি হবে, যদি OH মাইনাস দেই তখন তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। যদি NH2 মাইনাস দেওয়া হয় তখন কি তৈরি হবে, নাম তৈরি হবে আমার অ্যামাইড। আর CO NH2 তখন তৈরি হবে আমার কি, অ্যামাইড। এখন প্রশ্ন হচ্ছে এই রিঅ্যাকশনটা যে এইভাবেই যায়, তার মেকানিজমটা কি, তার এই মেকানিজমের প্রুফটা কি, হোয়াট ইজ দ্য প্রুফ? না, প্রুফ দেখ, প্রুফের কথাতে বেশ কিছু এক্সাম্পল দিয়ে এটাকে প্রুফ করা যায়। প্রথম হচ্ছে এরকমই দুটো ডিফারেন্ট সাবস্ট্রেট PH CH2CO CH2Cl, এরকম একটা সাবস্ট্রেট PH CH COCH3, এইরকমই একটা সাবস্ট্রেট, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট সাবস্ট্রেট। এদেরকে যদি NaOH দিয়ে ট্রিট
করা হয় NaOH, দে অফার সেম প্রোডাক্ট, তারা সেম প্রোডাক্ট তৈরি করে। সেম প্রোডাক্টটা কে না PH CH2 CO2H, বিটা ফিনাইল প্রোপানোয়িক অ্যাসিড সেম প্রোডাক্ট তৈরি করছে। এখন তাহলে তখন এই প্রোডাক্টটা যে তৈরি হচ্ছে সেম প্রোডাক্ট মানে দেয়ার মাস্ট বি এ সেম কমন ইন্টারমিডিয়েট। সেইটা কিভাবে তৈরি হচ্ছে তখন প্রুফ হিসাবে দেখ OH মাইনাস PH এইখান থেকে যদি একটা প্রোটনকে খেয়ে নেয় এই COCH2Cl, এই মাইনাসটা অ্যাটাক করলো, Clটা বেরিয়ে গেল, কি পাচ্ছি PH CH CH2 C ডবল বন্ড O, এই রকমই একটা কম্পাউন্ড পাচ্ছি 3 মেম্বার রিং। এই মলিকুলের ক্ষেত্রে OH মাইনাস, তার মানে এর উল্টো দিক থেকে প্রোটনটাকে নেবে PH Cl C ডবল বন্ড O, এই CH2 মাইনাস, এই মাইনাসটা অ্যাটাক করলো, Clটা বেরিয়ে গেল। দেখ সেম এই 3 মেম্বার এই রিংটা তৈরি হবে। এইবারে এই 3 মেম্বার রিংয়ে OH মাইনাসটা অ্যাটাক করলো, এইটা আনসিমেট্রিক্যাল, এটা যদি এপাশে খুলে কি পাবো PH CH CH2 মাইনাস C ডবল বন্ড OH, আর যদি এটা এপাশে খুলে যদি তীর চিহ্নটা ওদিকে খুলে কি পাবো PH CH মাইনাস CH2 C ডবল বন্ড OH। এই কার্বন থেকে এই কার্বনটা মোর স্টেবল, কারণ এটা বেঞ্জাইলিক কার্বন, ফলে ওটাই তৈরি হবে, এটা তৈরি হবে না, প্রোটনটা এক্সচেঞ্জ হয়ে কি হবে PH CH2 CH2 CO2 মাইনাস, যাকে অ্যাসিডিফিকেশন করলে ফাইনালি কি পাবো PH CH2 CH2 CO2H। এই বিটা ফিনাইল প্রোপানোয়িক অ্যাসিড উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট। তাহলে এটাই প্রমাণ করে যে রিঅ্যাকশনটা কমন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়। যদি এইটা এই মেকানিজম না হতো তাহলে এই মলিকুলটার উপরে OH মাইনাস যদি ডাইরেক্ট নিউক্লিওফিলিক অ্যাটাক করতো তাহলে কি পেতাম PH CH2CO CH2OH, এটা এরকমই প্রোডাক্ট পেতে পারতাম। বা কেউ যদি বলে যে না রিঅ্যাকশন মেকানিজম এরকমই না হয়ে ধর যদি বলতো যে কার্বনিলের উপরে প্রথমে অ্যাটাক করলো PH CH2 O মাইনাস OH, এই মনে কর বললো যে CH2Cl, এই অ্যাটাক করলো, কেউ বলতে পারে যে এই মাইগ্রেশন করলো Cl বেরোলো, করলে আমরা এই মলিকুলটা পেতে পারি। বুঝলাম PH CH2 CH2 CO2H। কিন্তু এই মলিকুলটা যদি একই রকম ভাবে ওরকমই আমি চিন্তা করি OH মাইনাস যদি অ্যাটাক করে ওই রকমই একটা মাইগ্রেশনের কোশ্চেন থাকে Cl CO মাইনাস OH CH3, এই এলো মিথাইল মাইগ্রেট করবে Clটা বেরোবে, তখন কি প্রোডাক্ট পাওয়া উচিত ছিল এই রকমই ডিফারেন্ট প্রোডাক্ট। তাহলে উই শুড অবটেন ডিফারেন্ট প্রোডাক্ট। যদি ওই রকমই কার্বনিলে অ্যাটাক করে মাইগ্রেশন করে ক্লোরিন বেরোতো তাহলে এরকমই ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যেত, কিন্তু সেটা হয় না। এই যে 3 মেম্বারের থ্রু দিয়ে যায় তার প্রুফ হচ্ছে এই রকমই দুটো ডিফারেন্ট সাবস্ট্রেটের সেম প্রোডাক্ট পাওয়া, এইটাই হচ্ছে কি প্রুফ। এবারে দেখ এই 3 মেম্বার রিং হয়ে যে দুপাশেই খুলতে পারে পসিবিলিটি আছে, সেইটার প্রমাণ কিন্তু খুব সুন্দর রেডিও লেভেলড এক্সপেরিমেন্ট দিয়ে করে দেওয়া যায়। কি সেই রেডিও লেভেলড এক্সপেরিমেন্ট না, দেখ যদি এরকমই হয়
যে আমার মনে কর এরকমই আছে সাইক্লোহেক্সানোন, এই সিও, এই সিএল, এই কার্বনটা আছে স্টার, এইটা রেডিও লেভেলড কার্বন। তাহলে দেখ এইটা যদি আমার হয় ও আর মাইনাস, এখান থেকে এইচটাকে খেয়ে নেবে, খেয়ে নিলে আমার কি তৈরি হবে, সি ডবল বন্ড ও সিএল স্টার মাইনাস, অ্যাটাক করলো, সিএলটা বেরিয়ে গেল, তাহলে আমার এই সি ডবল বন্ড ও এই কার্বনটা স্টার। এবারে দেখ ও আর মাইনাস অ্যাটাক করলো, এদিকে এখন যদি খোলে তাহলে কি পাবো, এই 5 মেম্বার রিং সি ডবল বন্ড ও আর এইটা স্টার, যদি ওটা ওদিকে খোলে তখন কি পাবো না এই সি ডবল বন্ডেড ও আর এইটা স্টার। এই দুটোকে একসাথে কিভাবে আমরা পারি লিখতে, এই COOR একবার এই কার্বনটা স্টার, একবার এই কার্বনটা স্টার, 50-50 কি হলো স্ক্র্যাম্বলিং, 50-50 স্ক্র্যাম্বলিং। তাহলে এইটাও প্রুফ করে যে এই রিঅ্যাকশনের মেকানিজমটা এইভাবে যাবে। বেশ, তাহলে কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাই। সাইক্লোহেক্সানোন আছে, ব্রোমিন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড মিডিয়ামে কার্বনিলের ব্রোমিনেশন করলে কি হবে, আলফা পজিশনে ব্রোমিন ঢুকবে আমরা জানি। এবারে এর উপরে যদি সোডিয়াম মিথক্সাইড দেই, রিয়েল এক্সাম্পল, তখন কি পাবি, সাইক্লোপেন্টেন সি ডবল বন্ড ও এন ভায়া ফ্যাবোরস্কি রিঅ্যাকশন। আচ্ছা, এইটা নিজেরা করবি কি না, এইদিকে একটা আছে সাইক্লোহেক্সেন, আচ্ছা সি ডবল বন্ড ও, এই একটা সাইক্লোহেক্সেন, এইখানে আছে সিএল, এইখানে সিএল, এইটাকে KOH দিয়ে ট্রিট করলে ফ্যাবোরস্কি করে কি প্রোডাক্ট হবে সেইটা মানে নিজেরা ট্রাই করবে। বেশ, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আজকের ক্লাসে আমরা কি পড়লাম তাহলে না, হফম্যান, লসেন, কাটিয়াস, স্মিথ, এইটা পড়লাম। অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভের ডিফারেন্ট টাইপের রিঅ্যাকশন করিয়ে সেম কমন ইন্টারমিডিয়েট আইসোসায়ানেটের থ্রু দিয়ে অ্যামিন তৈরি করা। আর কি করলাম, ফ্যাবোরস্কি রিঅ্যারেঞ্জমেন্ট, আলফা হ্যালো কার্বনেট। এইখান থেকে আমরা পরের দিন শুরু করব।